আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গতি লেকচার 2 এ সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই লেকচারে তোমাদের শেখাবো হচ্ছে বেগ ভার্সেস দ্রুতি। বেগ কাকে বলে? বেগ হচ্ছে সময়ের সাথে কোনো বস্তুর সরণের হারকে বেগ বলে। কাকে বলবো? সময়ের সাথে কোনো বস্তুর সরণের হারকে বেগ বলে। ধরে নিই এ একটা বস্তু, বস্তু একটা সময় অর্থাৎ টি সেকেন্ড সময় পর বি অবস্থানে আসলো। তাহলে বি অবস্থানে আসলে এই এ থেকে বি পর্যন্ত সরণ হচ্ছে এস মিটার। সরণ কত? এস মিটার। তাহলে আমরা বলতে পারি টি সেকেন্ড সময়ে সরণ হচ্ছে কত মিটার? এস মিটার। তাহলে 1 সেকেন্ড সময়ে সরণ কত হবে? এস ডিভাইডেড বাই টি মিটার। রৈখিক নিয়ম। তাহলে আমরা এস ডিভাইডেড বাই টি এটাই হচ্ছে সরণের হার। তাহলে বলতে পারি বেগ ইজ ইকুয়াল টু এস ডিভাইডেড বাই টি। এখানে বলো তো এস কি? এস হচ্ছে সরণ আর টি হচ্ছে সময়। তাহলে বেগ ইজ ইকুয়াল টু সরণ ডিভাইডেড বাই সময়। তাহলে বেগ ভি ইজ ইকুয়াল টু এস ডিভাইডেড বাই টি। তাহলে আশা করা যায় বেগের রাশিমালা তোমরা বুঝতে পারছো। বেগের রাশিমালা তাহলে কি? ভি ইজ ইকুয়াল টু এস ডিভাইডেড বাই টি। এটাকে যদি আমরা আড়াআড়ি গুণ করি এস ইজ ইকুয়াল টু ভিটি পাচ্ছি, যেটা তোমরা অনেক সময় দেখছো বিভিন্ন জায়গায়। এস ইজ ইকুয়াল টু ভিটি। এখন তারপরে আসো প্রতীক। তাহলে বেগের প্রতীক কি? ভি। কেন ভি? আমরা জানি ভেলোসিটির ইংরেজি শব্দ যার বাংলা অর্থ হচ্ছে বেগ। তাহলে সেই ভেলোসিটি থেকে ভি, তাহলে ভি হচ্ছে বেগের প্রতীক। তাহলে আমরা কি বলতে পারি? ভি ইজ ইকুয়াল টু এস বাই টি, যেটা আমরা সূত্র শিখলাম। এখন এটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে একক। বেগের একক। একক কি? তাহলে ভি ইজ ইকুয়াল টু এস বাই টি তো একটু আগেই শিখলাম। এস কি এখানে বলতো? সরণ। টি হচ্ছে সময়। তাহলে সরণের যে একক সেটা হচ্ছে মিটার। সরণের একক কি? মিটার। এবং সময়ের একক হচ্ছে সেকেন্ড, যেটাকে আমরা ছোট হাতের এস দ্বারা প্রকাশ করি। তাহলে আমরা কি বলতে পারি? সরণের একক যদি মিটার হয় এম বসিয়ে দিলাম, সময়ের একক যদি সেকেন্ড হয় এস বসিয়ে দিলাম, তাহলে মিটার সেকেন্ড ইনভার্স ওয়ান হচ্ছে বেগের একক। মিটার সেকেন্ড ইনভার্স ওয়ান কার একক? বেগের একক। তাহলে আমরা একটা প্রশ্ন করি, যদি 10 মিটার পার সেকেন্ড ইনভার্স বলতে কি বোঝায়, বা 10 মিটার পার সেকেন্ড বলতে কি বোঝায়? তো এটা এভাবে উত্তর দেওয়া যায়, একটা গাড়ি বা একটা কোনো বস্তু 1 সেকেন্ড সময়ে 10 মিটার দূরত্ব অতিক্রম করে। 1 সেকেন্ড সময়ে কত মিটার দূরত্ব অতিক্রম করে? 10 মিটার দূরত্ব বা সরণ হয় 10 মিটার। এটা অন্যভাবে আনসার দেওয়া যায়, সহজ আনসার এটা। এখানে 1 সেকেন্ড সময় এবং 10 মিটার দূরত্ব। এখন আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা হচ্ছে মাত্রা। মাত্রা এটা পরীক্ষায় অনেক পরীক্ষায় আসে এবং এমসিকিউ তো আসেই। আমরা জানি বেগ একটু আগে শিখলাম বেগ সমান সমান সরণ ডিভাইডেড বাই সময়। একটু আগে আমরা শিখলাম কি? বেগ ইজ ইকুয়াল টু সরণ ডিভাইডেড বাই সময়। তাহলে সরণের মাত্রা হচ্ছে এল, ক্যাপিটাল এল। মাত্রা সবসময় কি হয়? ক্যাপিটাল এল হয়। এবং সময়ের মাত্রা হচ্ছে ক্যাপিটাল টি। তাহলে আমি বসিয়ে দিই, সরণের মাত্রা হচ্ছে ক্যাপিটাল এল এবং সময়ের মাত্রা হচ্ছে ক্যাপিটাল টি। তাহলে বেগের তো প্রতীক হচ্ছে ভি। তাহলে আমরা কি বলতে পারি? ভি ইজ ইকুয়াল টু এল। টিটা যদি নিচ থেকে উপরে যায় আমরা জানি ইনভার্স আকারে যায়, তাহলে এল টি ইনভার্স ওয়ান। তাহলে বেগের মাত্রা হচ্ছে এল টি ইনভার্স ওয়ান। এটা খুবই ইম্পর্টেন্ট, যেটা পরীক্ষায় এমসিকিউ আসে এবং খ নম্বর প্রশ্নে আসে, অর্থাৎ 2 মার্কের জন্য আসে। এখানে ইম্পর্টেন্ট কিছু কথা আছে, সেটা হচ্ছে বেগের কি কি জিনিস আছে আর কি কি নাই, এবং বেগ সম্পর্কে কিছু তথ্য আর কি। প্রথম তথ্য, বেগের মান ও দিক আছে। বেগের কি আছে? মান এবং দিক আছে। বেগের বেগ যদি মান এবং দিক থাকে তাহলে বেগকে আমরা কি বলবো? একটা ভেক্টর রাশি। বেগ একটা কি রাশি? ভেক্টর রাশি। বেগের মান এবং দিক যেহেতু আছে, বেগের যদি একটা চেঞ্জ করা, অর্থাৎ মান চেঞ্জ করা হয় অথবা দিক চেঞ্জ করা, মানের চেঞ্জ অথবা দিকের যদি চেঞ্জ করা হয় অর্থাৎ পরিবর্তন করা হয়, তাহলে বেগেরও পরিবর্তন ঘটে। যে কোনো একটা অথবা দুইটারই পরিবর্তন। মানের পরিবর্তন করলেও বেগের পরিবর্তন হবে, দিকের পরিবর্তন করলেও বেগের পরিবর্তন হবে, অথবা মান এবং দিক যদি উভয় পরিবর্তন করা হয় তাহলে বেগের পরিবর্তন হবে। আশা করি বুঝছো। এখন আসো দ্রুতি নিয়ে কথা। দ্রুতি নিয়ে কথা, যেহেতু এসএসসি সিলেবাস পর্যন্ত এক মাত্রা নিয়ে কাজ করা হয়, ত্রিমাত্রিক ডাইমেনশনের একটা মাত্রা নিয়ে কাজ করা হয়, তাহলে সেখানে বেগের একটা মাত্রা নিয়ে কাজ করা হয়। যদি একটা মাত্রার কোনো দিকের ক্ষেত্রে কোনো এত ব্যাপার না,
তাই হচ্ছে দ্রুতি এবং বেগ প্রায় সিমিলার। তারপর আমরা দ্রুতি নিয়ে কিছু পার্থক্য শিখবো বেগ আর দ্রুতির মধ্যে। এখানে দ্রুতি হচ্ছে স্কেলার রাশি, দ্রুতি কি রাশি? স্কেলার রাশি। এবং দ্রুতির কি আছে? মান আছে, কিন্তু দ্রুতির কি নাই? দিক নাই। দ্রুতির কোনো দিক নেই। তাহলে আমরা বেগের মানে দ্রুতি বলতে পারবো, আর নির্দিষ্ট দিকে দ্রুতিকেই বেগ বলতে পারবো। আবার বলতেছি, বেগের মানকে আমরা কি বলতে পারবো? দ্রুতি। এবং দ্রুতির যদি কোনো নির্দিষ্ট দিকে আমরা দ্রুতির কথা চিন্তা করি, সেটা কি হবে? বেগ হবে। তোমরা তাহলে বেগ এবং দ্রুতির পার্থক্য লিখে আমাকে জানাবা, এবং কোনো কিছু বুঝতে সমস্যা হলে কমেন্টে জানাবো। এবং এই ক্লাসটা লাইভ যে প্লেলিস্ট আছে সেখানে একদম বিস্তারিত পড়ানো আছে, সেখান থেকেও পড়ে আসতে পারো। ধন্যবাদ সকলকে।